বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে মহারাজের কেস আবারও রিওপেন করবে পূজা। আর সেজন্যই পূজা আবিরকে নিয়ে কোর্টে আসে। আর এদিকে সোমনাথ পূজা আবিরকে ফলো করতে করতে সেও কোর্টে আসে। আর কোর্ট চত্বরে পূজা আবিরকে একসাথে দেখে মহারাজ আর সৌরভও আসে। মহারাজ আড়ালে দাঁড়িয়ে পূজার আবিরকে ফলো করে। এদিকে পূজা আসে একজন মক্কেলের কাছে, মক্কেল নয়, মোহরীর কাছে। এই মক্কেল ওরফে মোহরীকে পূজা টাইপ করতে দিয়েছে ঋগ্বেদ মুখার্জির কেস। আর এই এক লাইন লিখতে গিয়েই এই বেচারির নাজেহাল অবস্থা। প্রথমে তো টাইপ মেশিন মুছতেই ব্যস্ত, মোছামুছি শেষে যখন ঋগ্বেদ মুখার্জি লিখতে যাবে, ঋগ্বেদ লিখতেই আধা ঘন্টা। পূজা আবিরকে বলে, একে দিয়ে হবে না বুঝলি, এবার যা করার আমাকেই করতে হবে। আবির বলে, তুই আবার কি করবি? তুই কি টাইপিং শিখেছিস নাকি? পূজা বলে, আরে তুই তো জানিসই না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই পূজারিনী মুখার্জি সব পারে। এইবার দেখ আমার কামাল। এরপরেই পূজা মোহরীকে বলে, আপনি উঠুন তো, আপনি উঠুন। মোহরী বলে, কেন আমি উঠবে কেন? পূজা বলে, আপনি চেয়ারটা ছাড়ুন, আমি টাইপিং করব। মোহরী তখন টাইপিং মেশিন হাতে নিয়ে উঠে দাঁড়ায়, চেয়ারের ওপর দাঁড়িয়ে বলে, না আমি নামবো না। পূজা বলে, নামুন বলছি। মোহরী বলে, না আমি টাইপিং মেশিন দেব না, আর আমি এখান থেকে নামবো না। পূজা বারবার করে মোহরীকে ভয় দেখাতে থাকে। মোহরী তখন আশেপাশের লোকদের ডাকে। পূজা বলে, এই দেখ আবার লোক জড়ো করছে, নামুন বলছি, নয়তো কিন্তু। এই আবির, তুই বলতে পারছিস না? তুই ওনাকে নামতে বল, নয়তো তোর মাথার অবস্থা আমি এমন করে ফেলবো। পূজা বলে, আপনি যদি এখন না নামেন তাহলে আমি আপনাকে কাতুকুতু দেব। এই বলে পূজা মোহরীকে কাতুকুতু দিতে চায়, আর মোহরী তো হেসে গড়াগড়ি। আবির বলে, আরে ও দাদা নামুন না, বলছি তো বেশি করে দেব। মোহরী বলে, কি? পূজা বলে, হ্যাঁ হ্যাঁ, ডাবল টাকা দেব। টাকার কথা শুনে লোভে মোহরীর চোখ একেবারে চকচক করে ওঠে। মোহরী তার টাইপ মেশিন ওখানে রেখে সরে যায়। পূজা টাইপ করতে থাকে। সোমনাথ আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, ও বাবা, বিড়াল আবার তপস্বী হয়েছে। বাড়ির বউ থেকে সোজা কোর্টের মোহরী, একাই সব কিছু। কিন্তু সোনা, তুমি কোথায়? এই পূজা যদি আমার নামে কেস করে দেয় আমার কি হবে? কিন্তু না না, মহারাজার বাবা ছাড়া তো আর কেউই জানে না। আর মহারাজ তো আছেই, মহারাজ নিশ্চয়ই কেস রিওপেন করতে দেবে না। এত বছরের কেসে তুমি আমার কিচ্ছু করতে পারবে না পূজারিনী মুখার্জি। এই বলে সোমনাথ মনে মনে শান্ত হতে চেষ্টা করে। এদিকে মহারাজ সৌরভকে বলে, সৌরভ তুই একটু যা তো, বাইরে চায়ের দোকানে গিয়ে একটু চা খা। সৌরভ বলে, কেন? মহারাজ বলে, রে যা না। সৌরভ বলে, কেন সেটা তো বল। মহারাজ বলে, দেখ সৌরভ, তুই পুলিশ অফিসার, এখন আমি ওদেরকে যে রূপটা দেখাবো সেই রূপ তোর নাও ভালো লাগতে পারে। সৌরভ বলে, এই মহারাজ একদম না। মহারাজ বলে, আরে তুই যা না। এরপরে সৌরভ ওখান থেকে চলে যায়। পূজা বসে বসে টাইপ করছে। তখনই মহারাজ আসতেই পূজা লাফিয়ে ওঠে। পূজা মনে মনে ভাবতে থাকে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, যদি দেখি দুজনে মিলে ডিভোর্স ফাইল করতে এসেছে তাহলে আজ মেরে মুখ ভেঙে দেব। পূজা মহারাজকে বলে, আপনি কি আমাকে না দেখে থাকতে পারছেন না নাকি? আপনি এখানে কি করছেন? মহারাজ বলে, যা করছি বেশ করছি। তোমরা দুজনে মিলে আমার নাকের ডগায় আমার জীবন নিয়ে খেলবে, আর আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? আবির বলে, মিস্টার মুখার্জি আপনি কিন্তু ভুল বুঝছেন। মহারাজ বলে, জাস্ট শাট আপ। ভুল আপনি করছেন। প্রথম ভুল করেছেন বিদেশ থেকে এখানে এসে, আর দ্বিতীয় ভুল করেছেন। পূজা তখন মহারাজের মুখের কথা কেড়ে নিয়ে বলে, আমার হাত ধরে, তাই তো? মহারাজ তখন রেগে মেগে পূজার দিকে তাকায়। আবির বলে, মিস্টার মুখার্জি আপনি কিন্তু আবার আমাকে ভুল বুঝেই কথাগুলো বলছেন। আমি যা করছি আপনাদের দুজনের ভালো ভেবেই করছি। মহারাজ বলে, ও আচ্ছা, তাহলে বলুন দেখি কি ভালো করছেন, আগে ভালোটা শুনে নেই, তারপরে ভাববো আপনার হাত ভাঙবো, পা ভাঙবো, নাকি আপনার মুখ ফাটাবো। আবির বলে, মিস্টার মুখার্জি এই কোর্ট চত্বরে একদম সিনক্রেট করবেন না প্লিজ। সবসময় গায়ে জোর দেখিয়ে সবকিছু হয় না। এটা আপনি না বুঝলেও আপনার মা ঠিকই বুঝেছেন, আর সেজন্যই আপনাদের বাড়ির দলিলের ব্যাপারে আমাকে কেস করতে বলেছে। মহারাজ তখন শান্ত হয়ে যায়। মহারাজ মনে মনে ভাবে, ও আচ্ছা, বাড়ির দলিলের জন্য কেস করতে এসেছে, আমি তো ভাবলাম ডিভোর্সের জন্য। মহারাজ পূজাকে বলে, তো তুমিও কি মায়ের কথা শুনে বাড়ির দলিলের কেস করতে এসেছো, নাকি ডিভোর্সের ব্যাপার? ডিভোর্সের ব্যাপার হলে আমাকে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। পূজা বলে, অতই শখ নাকি? বলেছি তো শাকচুন্নির মতন তোমার ঘাড়ে চেপে বসবো, বিচুতি পাতার মতন তোমার গায়ে জ্বালা ধরাবো, আর জোকের মতন লেগে থাকবো, বুঝেছো? এত সহজে আমি তোমাকে ছাড়বো না। আর হ্যাঁ, আবিরের মতন কোনো সত্যি লুকাতেও পারবো না, তোমাকে মিথ্যে কথা বলতে পারবো না। আমি এখানে বাড়ির দলিলের কেস করতে আসিনি, আমি এখানে এসেছি তোমার কেস রিওপেন করতে। বিশ্বাস না হয় নিজেই দেখো। এরপরে মহারাজ টাইপ মেশিন থেকে পেপার তুলে নেয়। মোহরী এসে বলে, আরে আরে কি করছেন? মহারাজ বলে, আর আপনি সরুন তো। মোহরী ভয় পেয়ে ওখান থেকে সরে দাঁড়ায়।
মহারাজ বলে এই কেস রিওপেন হবে না। আগামী পর্বে দেখানো হবে মহারাজ পূজাকে বলে এই কেস নিয়ে যদি আমার মায়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। পূজা মহারাজকে বলে আমিও সকলের সামনে প্রমাণ করে দেব সেদিনের খুন তুমি নয়, তোমার বড় দাদা করেছে। আর এই সত্যি জানতে পেরেই সোমনাথ চরম সিদ্ধান্ত নেয়। পূজা আর আবির রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখনই সোমনাথ পূজার আবিরের অ্যাক্সিডেন্ট করায়। মহারাজ পূজা আবিরকে রাস্তায় পড়ে যেতে দেখে ছুটে আসে। ছুটতে ছুটতে মহারাজ মনে মনে ভাবতে থাকে, পূজা তুমি আমাকে নির্দোষ প্রমাণ করতে নিজের প্রাণ সংশয় করলে। তো বন্ধুরা, জমজমাট উড়ান ধারাবাহিক কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।